নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ইউনিক ডিমের অমলেট কারি। আপনারা অনেকেই হয়তো জানেন ডিমের অমলেট কারির রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আমি 5টা মুরগির ডিম নিয়েছি, আর আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এরপর একটা বোলের মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন, আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 5টা ডিমই আমি ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি কিছুটা দিলাম আর বাকিটা রেখে দিলাম, পুরো পেঁয়াজ কুচিটা দিইনি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচির সাহায্যে কেটে। এরপরে সমস্ত কিছু একসাথে 4টা চামচের সাহায্যে গুলে নিচ্ছি, গুলে একটা ব্যাটারের মতো তৈরি করছি। বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর ওতে খুব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। হাফ টিস্পুনের থেকেও কম দিচ্ছি বেকিং সোডা। সমস্ত কিছু খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন। ওই তেলটা গরম হলেই যে ব্যাটারটা করে রেখেছি তার হাফ আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটা অমলেট বানিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা খুলে দিলাম। তো এখনো আমার ওপরটা তৈরি হয়নি, তো সেই জন্য চামচের সাহায্যে আরো একটু বড় করে দিলাম। একটা পিঠ হয়ে গেলে আমি ওটাকে উল্টে দেব। উল্টাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকভাবে উল্টানো গেল না, যেহেতু এটা অনেকটাই বড় হয়ে গেছিল। তো আপনারা আরেকটু ছোট করে করবেন, তাহলে ওটাও উল্টাতে পারবেন। তো আমি দুভাজ করে নিয়েছি, তো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এই যে দেখুন এইভাবে, তারপরে পিস পিস করে ওটাকে কেটে নেব। তো আবারও আমি তেল দিয়ে দিলাম। বাকি যে অর্ধেকটা ব্যাটার আমার রয়েছে সেটা দিয়েও একটা ডিমের অমলেট বানিয়ে নেব আমি, তারপরে পিস পিস করে কেটে নেব। আবারও এটাকে উল্টে দিলাম। তবে আপনারা ডিমের অমলেটের মতন মুড়ে মুড়েও করতে পারেন।
আমি চেয়েছিলাম একটু অন্যরকমভাবে করতে, কিন্তু ঠিক সেইভাবে হলো না। তো যাই হোক, তো এইভাবেই আমি করেছি। আবারও তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে আমি কারিটা বানিয়ে নেব। তো তেলটা গরম হতেই ওতে তেজপাতা, এলাচ, দারচিনি আর 3-4 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তো রসুনটা 15 থেকে 20 সেকেন্ড একটু হালকা বাদামি করে ফ্রাই করে নিলাম। তারপরে আমি বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ কুচিটাও আবার আমি হালকা বাদামি করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। মিনিট 3-4 সময় ধরে। হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি না করে থাকেন আপনারা ডিমের অমলেট কারি, এইভাবে অবশ্যই একবার করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি যে আলু কেটে রেখেছিলাম আলুটাকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি রেড চিলি পাউডার ঝালের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ হাফ টিস্পুন, গরম মশলা হাফ টিস্পুন, আর টমেটো কেচাপ হাফ টিস্পুন। সমস্ত কিছু দিয়ে আবারও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়, পুড়ে না যায়। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা খুলেও দিলাম। এই যে দেখুন আলুটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। তো ততটা পরিমাণ জল দিলাম যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, ততটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 5-7 ঢাকা চাপা দিয়ে কুক করে নিলাম। এই যে দেখুন আলু কিন্তু প্রায় 90% কুক হয়ে গেছে। এরপরে আমি ডিমের অমলেটগুলো পিস পিস করে কেটে রেখেছি, সেগুলোকে সমস্ত অ্যাড করে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট কুক করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ইউনিক ডিমের অমলেট কারির রেসিপি। তো আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার মতন করে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার ইউনিক ডিমের অমলেট কারি রেসিপি অলমোস্ট ডান। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো একটা সার্ভিং বোলের মধ্যে আমি অমলেটগুলোকে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল
সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটন আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার ডিমের অমলেট কারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।